হরে কৃষ্ণ। ফেসবুক স্ক্রল করতে করতে একটি ভিডিও আমার সামনে এসে পড়ে। এই প্রশ্নটা আমাকে কিন্তু অনেকেই করেছিল। তো ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই আগে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানেই হচ্ছেন পুরুষোত্তম, তার স্বরূপ হচ্ছে পুরুষোত্তম। এই কথা বলার অর্থ এই যে ঠাকুর অনুকূলচন্দ্র কে, তার স্বরূপ কি আপনারা জেনে যান। আমি এখানে দৃঢ় কণ্ঠে বলছি, আমি যেটুকু ভগবদ গীতা পড়েছি, যেটুকু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়েছি, তাতে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শিব কালী দুর্গা, এরা কিন্তু কেউই ভগবান নন, কেউই ঈশ্বর নন। ঈশ্বর একমাত্র পুরুষোত্তম। সুতরাং জেনে যান যে শ্রী ও ঠাকুর অনুকূলচন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন। মানে দুর্গা, কালী, শিব ঠাকুর অনুকূলচন্দ্রকে সৃষ্টি করেনি। এবার আসি মেইন কথায়। তো এই ব্যক্তি, এই ভদ্রলোক দাবি করছেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর হচ্ছেন ভগবান। তো মশাই, সর্বপ্রথম আমি আপনাকে একটা প্রশ্ন করি, ভগবান শব্দের অর্থ কি আসলে আপনি জানেন? আচ্ছা, সমস্ত কথার পূর্বে আমরা জেনে নেই ভগবান কথার অর্থ কি। ভগবান কথার অর্থ হচ্ছে যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণের অধিকারী তিনিই হচ্ছেন ভগবান। তো ভগবান কথার এই যে প্রথম অংশ ভগ, এর দ্বারা বোঝায় সমগ্র ঐশ্বর্য বা সমগ্র এই 6টি গুণের সমন্বয়, এবং বান, লাস্টের যে অক্ষর বান, এ দিয়ে বোঝায় সমন্বয়। এই দুয়ে মিলে হচ্ছে ভগবান, অর্থাৎ যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণ সমগ্রভাবে উপস্থিত রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। এখন কথা হচ্ছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মধ্যে এই 6টি গুণ তো আমি ছেড়েই দিলাম, কোন গুণটা সমগ্র রূপে রয়েছে জানাবেন আমাকে? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন যে অনুকূল ঠাকুরের মধ্যে কোন গুণটা সমগ্রভাবে উপস্থিত রয়েছে। সমগ্র মানে হচ্ছে এর থেকে অধিক আর কোথাও হতেই পারে না, নেই, তার মধ্যেই সমগ্র গুণ থাকবে। সুতরাং দেখুন, ভগবান শব্দটা সবার পূর্বে দেওয়া যায় না, সবার পূর্বে বসিয়ে দেওয়া যায় না, সবাইকে ভগবান বলা যায় না। হ্যাঁ, অনুকূল ঠাকুর মহাপুরুষ হতে পারেন, তিনি গুরু হতে পারেন, কিন্তু ভগবান কখনোই নন। গুরুরা ভগবানের প্রতিনিধি হতে পারে, অর্থাৎ ভগবানের সঙ্গে ভক্তের কানেকশন তৈরি করে, ভগবানের পথে ভক্ত বা একটা ব্যক্তিকে চালনা করতে পারেন যে কোনটা সঠিক, কোনটা ভুল, তুমি কিভাবে ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারো, তুমি কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারো, এই জ্ঞান তিনি প্রদান করতে পারেন, কিন্তু তিনি কখনোই ভগবান নন। তার মধ্যে কি ভগবানের কোনো গুণই অবশিষ্ট রয়েছে? তিনি যে ভগবান তার কি কোনো প্রমাণ রয়েছে? কিন্তু দেখুন, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের তিনিই যে ভগবান, তিনিই যে এক এবং অদ্বিতীয়, তার কিন্তু বহু বহু প্রমাণ রয়েছে। তিনি এক এক যুগে অবতার গ্রহণ করলেও তিনি কিন্তু বারবার প্রমাণ দিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তখন কুরুক্ষেত্রের ময়দানে কিন্তু ভগবান তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তিনি তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, গীতার জ্ঞান সেখানে তিনি প্রদান করেছিলেন। এছাড়া তিনি যখন অল্প বয়স, অর্থাৎ মাত্র 7 বছর বয়সে তিনি গোবর্ধন পর্বতকে নিজের কোড়ে আঙুলে তুলে ধরেছিলেন এবং 7 দিন রেখেছিলেন। তাহলে বলুন তো, তিনি কংসকে বধ করেছিলেন। মাত্র শিশুবস্থায় তিনি অরিষ্টাসুরকে বধ করেছিলেন, তিনি বকাসুরকে বধ করেছিলেন, তিনি শটকাসুরকে বধ করেছিলেন। আরো অনেক অনেক লীলা রয়েছে। দেব দেবীকেও কিন্তু ভগবান বলা যায় না। দেব দেবী বা দেবতা দেবী যাই বলুন আপনারা, তারা কিন্তু ভগবানের আন্ডারে রয়েছে। যেমন তারা এক একটা দায়িত্ব গ্রহণ করেছে, যেমন জলের দেবতা,
বায়ুর দেবতা, অগ্নির দেবতা, বৃষ্টির দেবতা, শক্তির দেবতা, ধ্বংসের দেবতা, এরকম। কিন্তু এরা কিন্তু কেউ ভগবান নয়। এরা কিন্তু সবাই মায়ার দ্বারা প্রভাবিত হন। এরা কিন্তু সবাই মায়ার দ্বারা প্রভাবিত হন, অর্থাৎ তারা মায়াধীন। আর ভগবান হচ্ছেন মায়াধীশ, যিনি মায়ার দ্বারা প্রভাবিত হন না। শিব পঞ্চমুখে রাম নাম করেন, ব্রহ্মা চতুর্মুখে রাম নাম করেন। তাহলে শ্রী বিষ্ণুর জপ করেন, কৃষ্ণের আরাধনা করেন। যেমন ধরুন, আপনি একজন প্রিন্সিপাল আর একজন শিক্ষক, তাকে কি এক ক্যাটাগরিতে ফেলবেন? কখনোই না। প্রিন্সিপাল আর শিক্ষক কিন্তু সমপর্যায়ভুক্ত নন। আমরা ভগবানকে, দেবদেবীকে সমপর্যায়ভুক্ত করে ফেলি। প্রিন্সিপাল এবং শিক্ষক তারা আলাদা আলাদা। প্রিন্সিপালের আন্ডারে শিক্ষক থাকেন। যেমন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এরা কি সমপর্যায়ভুক্ত? না। প্রধানমন্ত্রীর আন্ডারে বাকি মন্ত্রীরা থাকে। সবাই তো মন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু আলাদা। ঠিক তেমনি ভগবান আলাদা, তার আন্ডারে দেবদেবীরা থাকেন। ভগবান একজনই হন। তবে হ্যাঁ, এই দেবদেবীদেরও মধ্যে গুণ রয়েছে, যেহেতু তারা ভগবানের অংশ, কিন্তু তারা ভগবান নন। এখন তাদের মধ্যে গুণ রয়েছে, তবে তারা যদি ভগবানের অংশ হন, তবে তারা কেন ভগবান নন? এর একটা ছোট্ট উদাহরণ দেই। যখন কোথাও আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে, সেখান থেকে ছোট ছোট স্ফুলিঙ্গ ছিটকে বাইরে বেরিয়ে আসে। ওই স্ফুলিঙ্গ যখন ছিটকে বাইরে বেরিয়ে আসে, তখন কি সে আর অগ্নি থাকে? সে কি আগুন থাকে? না। তখন কিন্তু সে ছাইয়ের গাদায় পড়ে ছাইয়ে পরিণত হয়। কিন্তু যতক্ষণ সে আগুনের ভিতরে ছিল, ততক্ষণ কিন্তু সেও অগ্নি ছিল, সেও আগুন ছিল। কিন্তু যখনই সেই অংশটা বাইরে বেরিয়ে এসেছে, তখন আর তার মধ্যে অগ্নির কোনো গুণই নেই। ঠিক তেমনি দেবদেবীদের কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে, যার কারণে তাদের মধ্যে কিছু গুণ রয়েছে। যেমন আপনি যখন কোনো কার্যসিদ্ধির জন্য দেবদেবীর পূজা করবেন, আরাধনা করবেন, তখন আপনি হয়তো সাময়িকভাবে সেই সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন শক্তির আরাধনা করলে আপনি শক্তি লাভ করতে পারেন, লক্ষ্মী দেবীর আরাধনা করলে আপনি অর্থ প্রাপ্তি করতে পারেন, আবার সরস্বতী দেবীর আরাধনা করলে আপনি বিদ্যা লাভ করতে পারেন। কিন্তু সেটা কিন্তু এই জড় জগতেই সীমাবদ্ধ থাকবে। এই যে আপনি লাভ করছেন, এটা কিন্তু আপনার মৃত্যুর পরে আর কোনো কাজে দেবে না। এই দেবদেবীরা মুক্তি প্রদান করতে পারেন না। তারা শুধু সাময়িক সুযোগ সুবিধাই দিতে পারেন আপনাকে, কিন্তু মুক্তি প্রদান একমাত্র ভগবান করতে পারেন বা দিতে পারেন। সুতরাং ভগবানকে আর দেবদেবীকে বা এই যে মহাপুরুষ, এদেরকে এক করে ফেলা যাবে না। এটা কিন্তু মহাপাপ, এটা কিন্তু মহা অন্যায়। যাকে তাকে ভগবান বলা যায় না। আপনি এই যে আমি একটা লেখা দেখেছি, বোধহয় অনুকূল ঠাকুরেরই একটা বইয়ে দেখেছি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বিবাহিত? তিনি বলেছিলেন হ্যাঁ। তো কটা বিবাহ করেছেন? বলেছিলেন 6-7টা। তো লেখাটা আমি অবশ্যই, যদি আমার কাছে আমি খুঁজে পাই, আমি ওটা অনেক আগে পড়েছিলাম, তো ওটা যদি আমি খুঁজে পাই আমি স্ক্রিনে দিয়ে দিব। তো যে জানি না তিনি কটা বিয়ে করেছেন, 6-7টা মানে কি? আমি কি বুঝবো এই 6-7টা দিয়ে? 6টা না 7টা, কি বুঝবো? তিনি এটাই ঠিকভাবে বলতে পারছেন না। তিনি ঐশ্বরিক কোন ক্ষমতা প্রদর্শন করেছেন, বা আপনারা কোন ঐশ্বরিক তার মধ্যে গুণ দেখেছেন যে আপনারা তাকে ভগবান বলছেন? তিনি দুর্গা, কালী, শিবকে সৃষ্টি করেছেন এমন বলে দিচ্ছেন। এগুলো মূর্খামি, এগুলো মহামূর্খের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয়। ভগবানকে এভাবে অশ্রদ্ধা করা, ভগবানকে এভাবে অসম্মান করা, এটা মহাপাপ। আপনি তাকে গুরু বলতে পারেন, আপনি তাকে মহাপুরুষ বলতে পারেন যে তিনি সমাজের জন্য কিছু করেছেন, তিনি দরিদ্র ব্যক্তিদের জন্য কিছু করেছেন, বা তিনি তার যারা তার শিষ্য ছিল তাদেরকে ভক্তিপথে পরিচালনা করার চেষ্টা করেছেন, এমনটা আপনি বলতে পারেন। কিন্তু ভগবান কখনোই নয়। তার মধ্যে 6টি গুণ তো দূরে থাক, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, তার মধ্যে একটি গুণও সমগ্রভাবে ছিল না। তাহলে আপনি তাকে ভগবান কি করে বলছেন? যখন কোনো কারো মধ্যে এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, 6টি গুণ আপনি সমগ্রভাবে পাবেন, তখনই আপনি তাকে ভগবান বলবেন, তার পূর্বে নয়। কাউকে ভগবান বলার আগে অবশ্যই ভেবে চিন্তে নিবেন। ভগবানের 10 অবতার রয়েছে। নৃসিংহদেব ভগবানের অবতার, মৎস্যাবতার, কুর্মাবতার,
বামন অবতার, কল্কি অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, পরশুরাম অবতার, এরা হচ্ছে ভগবান। এরা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অবতার। তার মধ্যে অবতারই হচ্ছে আবার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সমগ্র গুণ নিয়েই অবতার গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। তো ভগবান একজনই, শ্রীকৃষ্ণ, এর বাইরে আর কিচ্ছু নেই। হরে কৃষ্ণ।